শুনুন রাশেদ কি কথাগুলো বলছেন, তারপরে আমি কিছু আবার কথা বল। আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চাই। কোথায় গিয়া পালাবা? শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পাড়া দেবে সেদিন তুমি কোথায় গিয়া পালাবা সেই জায়গা খোঁজো আগে, এবং তোমার জামাত এনসিবি জুলাইয়ের পোলাপান কোথায় যেয়ে পালাবা সেই চিন্তাটা আগে করো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কথাগুলো বলছেন সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। আমার নেতাকর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না, তাদের কখনো ছাড়া হবে না। প্রত্যেকটা পাই পাই হিসাব নেওয়া হবে এবং ইনশাল্লাহ ওই ইনশাল্লাহ শাস্তি বাংলাদেশে আমরা করব। এবং সাধারণ যারা আজকে লম্বা লম্বা কথা শুনলেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। এখন কথা শুনুন এক ব্যানার পাল্টানো চামচা বাটপারের কথা। শালারা কতক্ষণ বলে তারেক জিয়ার বিপক্ষে, আরবার কতক্ষণ বলে শেখ হাসিনার বিপক্ষে। এই ব্যানার পাল্টানো শালা তোর বাবার আগে বিচার কর, জুতা পিটা কর। এই জুলাই আন্দোলনের প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান। এই যে 11 দল, তাদের প্রধান নেতাকে ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনা নাকি আসতেছে শাহজালাল বিমানবন্দরে, আসলে নাকি তাকে সেলুট দিয়ে গ্রহণ করা হবে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। আমি দাদা আসুন, আমরা লাল গালিচার সাথে সাথে আমাদের দেশে লাল দালানও আছে, সেই লাল দালানে আমরা নিয়ে আসবো, অসুবিধা নাই। আপনি উস্কানিমূলক কথা বলেন। এই ব্যানার পাল্টানো শালার ঘরে শালারা চামচারা, লাল দালানের টিকিট তোরা কাটতে রাখ। যে শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে তোকে কোথায় যায় পালাইতে হইবে। এবার শুনুন সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু কথা কেমন লাগে। 26 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সম্পূর্ণভাবে আমাদের যাত্রা শুরু করব, সে প্রস্তুতিও আমরা নিয়েছি। আমি জানি এখানে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, এরা যদি ক্ষমতায় আসে এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, সকল অগ্রযাত্রা